সময় না নিয়ে শুরুতেই প্রশ্ন নেব। প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমি আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহ। আমি নিউ জি, ইয়র্ক থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, বাসায় যখন আমরা জামাতে সালাত আদায় করি, তখন আমার ছেলে একটু বড় সূরাগুলা পড়ে। আমি তখন জামাতে আমি কি কোরআন দেখেও একটু দেখতে পারি যে সে সঠিক বলতেছে কিনা? আমিও নামাজ সালাতরত অবস্থায় এটা কি করা যাবে? ফরজ কোরআন। সালাতে? জি। না, ফরজ সালাতে কোরআন ধরে কোরআন দেখা যায় না। নফলে যেহেতু রাতের সালাতে তারাবিতে প্রমাণ রয়েছে তাবেই থেকে, সেজন্য ওলামারা জায়েজ বলেছেন যে এতে যেমন তেলাওয়াত জায়েজ মুসহাফে, তেমনই যদি মুসহাফ ধরে থাকেন আর দেখেন তো সেটা জায়েজ। কিন্তু ফরজ সালাতে প্রথম কথা ছোট সূরা পড়বে, তারপরে যদি ভুল করে ইমাম, তাই এই অতিরিক্ত সূরা ফাতিহার উপর অতিরিক্ত তেলাওয়াত সুন্নাত, সুন্নাতে ভুল করেছে। হ্যাঁ, দুটো তিনটা আয়াত পড়েছে, তারপরে ভুলে গেছে, রুকুতে চলে যাক, কোনো দোষের কথা নাই। আর আপনি পিছনে ফরজ সালাতে কোরআন ধরে থাকবেন, দেখবেন এটি জায়েজ নয়। আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আলী ফায়াজ। জি, আপনি প্রশ্ন করুন। আলী ফায়াজ, জি প্রশ্ন করুন। শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি ফ্রান্স থেকে বলছিলাম, আলী ফায়েজ। বলেন বলেন। আপনার শেখ, আমি তো আপনার দীর্ঘদিন দার্স শুনি, কিন্তু অনেক সময় বিভিন্ন যে কাটিং দার্সগুলো পাই, ওইখানে আপনি যদি একটু কাইন্ডলি যে লেখক, এটা কোন লেখকের বইটা একটু শেষে অথবা একটু উল্লেখ করতেন, তাহলে আমাদের একটু ভালো হতো। কারণ আমরা তো বিভিন্ন কাটিং থেকে ম্যাক্সিমাম গুলো দার্স শুনে থাকি। তার লেখকের নামটা জানলে আমাদের একটু ভালো হতো। জাযাকাল্লাহ খাইর। জি। প্রথম কথা, যে আমাদের কোন সময় কাটিং যে আলোচনা, এটা আমি নিজে করি না। আমি কমপক্ষে আলোচনাগুলি আমার 45 মিনিট থেকে 1.5 ঘন্টা পর্যন্ত থাকে। হ্যাঁ, 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার উপরেই থাকে সবগুলি। এখন এই আলোচনা থেকে অনেক ভাইরা কাটিং করে বিভিন্ন চ্যানেলগুলিতে দেয়, যেগুলোতে অ্যাড আসে, যেটা আমরা চাই না, কিন্তু আল্লাহ হেদায়েত করুক, তারা এইসব অ্যাড আসার তারাই কারণ। জি, আমরা এগুলো থেকে মুক্ত। জি, আমাদের এসবের সাথে কোনো সম্পর্ক নেই, এটাও বলে দিচ্ছি। তারপরে কাটিং গুলি যেগুলো হয়ে থাকে, যেহেতু আমি সেই কাটিংটা আহ শুধু আলাদা করে আমি বলি না, সেটা কোন একটা জায়গা থেকে কাটা হয়েছে, তাহলে সেখানে রেফারেন্স অনেক সময় আমাদের পক্ষে বলা সম্ভব হয়নি। অধিকাংশ জায়গায় তোমার রেফারেন্স বলি, আয়াত নাম্বার অথবা হাদিস, কোন হাদিসে রয়েছে, কিন্তু অনেক সময় হয়তো মাসলা মাসাইল বললাম আর রেফারেন্সটি বলা হলো না, কোনো একটি মাসলা উল্লেখ করলাম, সে মাসলা যদি কোন ইমামের উক্তি উল্লেখ করি তখন ইমামের নাম উল্লেখ করি, কিন্তু এমনিতে যখন মাসলা বলছি তখন সেটা হয়তো অনেক সময় বলা হয় না। আর কারণ একাধিক কিতাবে সেসব মাসলা মাসাইল রয়েছে। জি, তো এরকমটা হয়ে থাকে। আপনার জন্য সবচেয়ে ভালো যে আমাদের পুরো আলোচনাটা শোনেন, ওই বিষয়ের উপর পুরো যে আলোচনা রয়েছে ওই আলোচনাগুলি আপনার শোনেন অফিসিয়াল চ্যানেল থেকে, এটা আপনার জন্য বেশি ভালো হবে। এই পরামর্শটা আমি সবাইকে দেবো, ভাই বোন সবাইকে দেবো, যে এই কাটিং গুলি শোনার চাইতে বেশি, যদি আপনি একসাথে সময় না পান, কিছু 10 মিনিট শুনলেন, তারপরে আবার পরে শুনলেন, অসুবিধা নেই, কিন্তু আমাদের পুরো আলোচনাটা শোনার চেষ্টা করবেন, যেন আল্লাহ তৌফিক দান করেন। তবে কাটিং থেকে শুনলে আপনি যতটা শুনবেন ততটা উপকৃত হবেন, এই আর কি। সময়ের যদি অভাব থাকে তো আপনি কাটিং শোনেন, নিষেধ নেই, কিন্তু কথা হচ্ছে যে অনেক সময় কাটিং করতে গিয়ে অনেকে সে নিজেই ভুল করেছে, যার ফলে আমার কথাটি অসম্পূর্ণ থেকে গেছে। হ্যাঁ, তখন অনেক সময় আপনি ভুল বুঝে ফেলবেন। জি, বারাকাল্লাহ ফিক। আমি জাযাকাল্লাহ খায়ের। আলী ফায়াজ ভাই, আপনি আপনার কোনো প্রশ্ন ছিল কিনা জানি না, আপনাকে মিউট করেছিলাম, তো আপনি আনমিউট করুন যদি প্রশ্ন থাকে। উম, শেখ, আমার প্রশ্নটা ঠিকই আছে, আপনি বলেছেন, কিন্তু আমি অনেক দীর্ঘ এই আলোচনাগুলো আমি শুনে থাকি। তবে অনেক সময় দেখা যায় আপনি শুরু করেন, এখানে লেখক বলেছে, এখান থেকে শোনা যায়। তাই লাস্টের দিকে যদি আপনি লেখকের এটা নামটা এটা একটু এটা উল্লেখ এই করতেন। কিতাব প্রতিদিন ওই একই লেখক
হ্যাঁ, যে আমাদের কিতাব ফিকহুল চলছে, মুখতাসারুল ফিকহুল ইসলামী, সংক্ষিপ্ত ইসলামী ফিকহ। তো ওটার ব্যাখ্যা চলছে, তো প্রতিদিন আসলে ওই লেখকের নাম বলা হয়। এইখান থেকে তাহলে কাটিং শুনেছেন আপনি? জি, জি জি আমাদের জি রবিবার আলোচনা। বারাকাল্লাহ ফিক। জি, বারাকাল্লাহ ফিক্স। সালাম আলাইকুম। বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন নাহা। জি, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি জি ঢাকা বলুন। থেকে বলছি। বলেন। শায়েখ, আমার প্রশ্নটা হচ্ছে, আমার ইমানের ৬টি রোকন নিয়ে প্রচুর পরিমাণ অন্তর থেকে মানে অনেক সন্দেহ আসে। আমি অন্তর থেকে অনেক চাই যে আমার সন্দেহগুলো যেন না আসে। মানে আমি অনেক বুঝতি নিজেকে, কিন্তু পারি না। মানে এটা নিয়ে আমি অনেক পেরেশানিতে আছি। আমি যখন নামাজ পড়ি, আমার কাছে মনে হয় কি যে আমার নামাজ হইতেছে না। মানে এরকম উম, আরকি। তারপর যখন কোরআন শরীফ পড়ি, তখন মানে আমার খালি অনেক সন্দেহ আসতে থাকে। মানে যেকোনো আমল করতে গেলেই। কি সন্দেহ? কোরআন পড়বেন তো সন্দেহ আবার কিসের আসবে? মানে তখন মানে আসে যে মানে এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাকি, আমি অনেক নিজেকে বুঝ দিতে চাই, কিন্তু যে বুঝতে পারছি আপনার ওয়াসওয়াসা হচ্ছে, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু আস-সামিউল আলিম। শয়তান যখন কুমন্ত্রণা দেবে, ওয়াসওয়াসা দেবে, তখন আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও। কোরআনের এটি হুকুম। সুতরাং যখনই মনে এমন কথা আসবে যে ইমানের যে রুকনগুলি, স্তম্ভ, আল্লাহর প্রতি ইমান, পরকালের প্রতি ইমান, ইত্যাদি ইত্যাদি যা আছে, কোন একটি বিষয় যখন সন্দেহ আসলো, বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বেশি বেশি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন, এই জিকির গুলোর অনেক ফায়দা আছে। এই জিকিরের আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ অনেক বেশি ফায়দা রয়েছে, দিন দুনিয়ার ফায়দা রয়েছে। কিন্তু আমরা মনে করি যে এই সামান্য একটি কিছু বললাম, এতে বা কি হলো। আসলে ইয়াকিনের সাথে বলবেন না। আউযু বিল্লাহ, শুধু আউযু বিল্লাহ যদি বলেন, আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ শয়তানের অনিষ্ট থেকে। বুঝছেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি পারেন আরো মুখস্থ করতে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এইভাবে ইস্তেআজা, আশ্রয় কামনার দোয়াগুলি পড়বেন। জি, আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ ওয়াসওয়াসা। আর সূরা ফালাক, নাস এগুলি পড়বেন, আজকার। হ্যাঁ, এগুলো বেশি বেশি পড়বেন। হ্যাঁ, সূরা নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জান্নাতি ওয়ান নাস। তো এই সূরাগুলির অনেক ফায়দা রয়েছে, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে এবং সমস্ত জিন এবং শয়তান নের অনিষ্ট থেকে আপনি আশ্রয় কামনা করবেন এই সূরা ফালাক নাসের মাধ্যমে। জি, আল্লাহ হেফাজত করুন। দোয়া করবেন আল্লাহর কাছে। জি, আর ওয়াসওয়াসাকে বাড়তে দেবেন, ওয়াসওয়াসাকে, সন্দেহ বাড়তে দেবেন না, ওখানে থেমে যাবেন। জি, হাদিসে রয়েছে শয়তান মানুষকে এসে ওয়াসওয়াসা দিতে থাকে আর বলে যে তোমাকে কে পয়দা করেছে? আল্লাহ। তো আল্লাহকে কে পয়দা করেছে? যখন এখানে আসবে ফান্তাহে, তখন তুমি থেমে যাও, স্টপ, থেমে যাও এবং ওয়ালিয়াস্তাইজ বিল্লাহি মিন শাররিহি, মিন শাররি শায়তান, বা ওয়াস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতান, শয়তানের রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও। আউযু বিল্লাহ পড়বেন বেশি বেশি। যে কোনো সন্দেহ, যে কোনো ওয়াসওয়াসা হইলে আউযু বিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। জি, আল্লাহ হেফাজত করুন। আমি জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ ইমরান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি শাহেক, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলেন, কোথায় বলছেন? শাহেক, আমি ওমান মাসকাট আল সিপ থেকে বলছি। জি বলেন। শাহেক, আপনার দীর্ঘ নেক হায়াত কামনা করি আল্লাহর কাছে, এবং আমি আপনার সার্বিক নিরাপত্তা আল্লাহ এবং আপনাদের ভালো সার্বিক রাখুন, হায়াত সুস্থতা দান দান করুন, করুক আল্লাহ। জাযাকুমুল্লাহ। শাহেক, আমার বাবা ইন্তেকাল করছেন, তার জন্য আপনার কাছে আল্লাহ করি যে জি, কি আল্লাহ যেন বললেন? কি অনুমোদন বললেন? করতে দেন আমার। বুঝলাম না কথাটি। যে শাহেক, আমার বাবা ইন্তেকাল করছেন গত বছর, হুম। তো ওনার জন্য আপনার কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে। আল্লাহ রহম করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন, গুনাহ খাতা আল্লাহ মাফ করেন। জি, বারাকাল্লাহ জি ফিক। শাহেক।
শেখ, আমার একটা দান এবং সদকা নিয়ে একটা প্রশ্ন, যে আমার বাবা যে সম্পদ রেখে গেছেন, পরিত্যক্ত যে সম্পদ, আমরা এখন বাড়িতে থাকি না, আমরা সিটিতে থাকি। তো আমাদের অগোচরে আমাদের জায়গা থেকে বা পুকুর থেকে অনেকে অনেক কিছু নিয়ে নেয়, ঠিক আছে শেখ? তো জি। আমরা পরে জানতে পারি, হয়তো বা অনেক সময় জানতে পারি না। তখন কি শেখ আমি এগুলা সদকার নিয়ত করতে পারবো, যেমন আমার বাবার পক্ষ থেকে বা আমাদের হুম। ফ্যামিলির কারো পক্ষ থেকে বা যে কোনো পর্যায়ে সদকা বা দানের নিয়ত করতে পারবো, নাকি শুধু সদকার নিয়ত করতে পারবো? এবং দান সদকার বিষয়টা যদি একটু দান ক্লিয়ার সদকা করতেন, একই তার জিনিস। মধ্যে পার্থক্য। দান আর সাদকা, সাদকা মানে দান, বুঝছেন না? তো জি সাদকার শেখ। নিয়ত না করার কোনো প্রয়োজন নেই। হাদিসে রয়েছে যে কেউ যদি চাষাবাদ করে আর সেখান থেকে কোনো মানুষ খেয়ে নেয়, সে চুরি করে খাক আর যেভাবে আপনি খাওয়ান, অথবা পাখিতে খায়, পশুতে খায়, বকরি ছাগলে খায়, সেগুলি সব সাদকা হবে। তো হাদিস রয়েছে। এই জন্য মুমিনের কোনো কিছুতে লস নেই। কেউ যদি চুরি করে আপনি সাদাকার সওয়াব পাবেন, বুঝছেন না? হ্যাঁ, কেউ যদি কাউকে যদি আপনি দেন তবুও সাদকা হবে, পাখিতে খাবে তাও সাদকা হবে, গরু ছাগলে খেয়ে নিবে পাড়া প্রতিবেশীর, তাতেও সাদকা হবে। সুবহানাল্লাহ, এই হচ্ছে দিন ইসলামের সৌন্দর্য। জি, মাহাসান ইসলাম, ইসলামের সৌন্দর্য। তার সাথে যদি আল্লাহর কাছে আগে থেকে নিয়ত করেন যে আল্লাহ, যা কিছু আমাদের, হ্যাঁ, কেউ খাবে, বেমানি করবে অথবা চুরি করবে, আল্লাহ সব সাদাকা, তার উত্তম বদল আমাদেরকে দিও। হ্যাঁ, সাদাকা জীবিত মৃত সবাইকে নিয়ত করবেন, শুধু মৃতদের জন্য নয়, জীবিত মৃত সবার জন্য। যেমন যারা মৃত তারা নেকের মুখাপেক্ষী, আপনি আমি আমরাও নেকের মুখাপেক্ষী, সবাইকে শামিল করবেন নিয়ত। বারাকাল্লাহ ফিক। জি। আমি প্রশ্ন করবেন কামরুজ্জামান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বাফেলা থেকে বলছিলাম শেখ, কেমন আছেন? জাযাকাল্লাহ খাইর। বলেন। আলহামদুলিল্লাহ। বলেন। কামরুজ্জামান ভাই, আপনি ডিভাইসটা মিউট করে ফেলেছেন, তো আবার আনমিউট করে নিন। জি, প্রশ্ন করুন। জাযাকাল্লাহ খাইর। শেখ, প্রশ্ন হয়েছে মানে জমা সালাতে যদি ইমাম সালাত জমা করে কোনো কারণবশত, যদি মানে আমার কাছে যদি মনে হয় যে জমা করতে আমার সায় দিচ্ছে না, এরকম একটা কন্ডিশনে, সেক্ষেত্রে কি আমি জমা করতে বাধ্য ইমাম যদি করে, নাকি আমি অ্যাভয়েড করতে পারি? আর যদি আমি আপনাকে একটু ক্লিয়ার করি, আমাদের এখানের আবহাওয়া ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাসে আবহাওয়াগুলি এমনই থাকে, এর ভিতরে আমরা সবকিছুই করি, কিন্তু যেমন ডিসেম্বর মাসে দেখা যাচ্ছে 12 দিন, প্রায় 10-12 দিন জমা করা হয়ে গেছে। তো এরকম অবস্থায় কি আমি জমা, ইমাম যদি করে, আমি বাধ্য, আমাকে করতে হবে কিনা? কিসের জন্য? সোনো পড়ার জন্য? জি, স্নো পড়ে, ঠান্ডা হয়, বাতাস থাকে। যদি আপনার দ্বিধাদ্বন্দ্ব হয়, যে সন্দিহান আপনি এই পরিস্থিতি জমা করা ঠিক হবে কিনা, তাহলে বিচ্ছিন্নতা সৃষ্টি না করে মসজিদে যদি বিচ্ছিন্নতা করে কিছু লোক বেরিয়ে চলে গেল, তো ওতে হবে কি যে সম্পর্কের অবনতি ঘটতে পারে। আপনি নফলে নিয়ত করে নেবেন, পরে সালাতটি পড়ে নেবেন। আমি কালকে বলছিলাম, কালকে এখানে দাম্মামে হালকা বৃষ্টি ছিল, মাগরিবের সময় হালকা বৃষ্টি ছিল। তো রাস্তায় যাচ্ছিলাম, আমার ছেলে ছিল সাথে, চিন্তা বলছিলাম ছেলেকে, কারণ মাসলা মাসাইল ছেলেদের শিখাইতে হয়। এই হালকা বৃষ্টিতে, একেবারে হালকা বৃষ্টি, ধরেন 1 ফোঁটা 2 ফোঁটা পড়েছে, তো অনেক সময় অনেকেই শিথিলপন্থী আছে, চলো জমা করে নি। তা বলে এই জমা যদি করেই ফেলে, তা এই জমা আমাদের জন্য জায়েজ নয়, তাহলে কি করব, চলো নফলে নিয়ত করিল। কথাটি বলছিলাম কালকে আমি, বুঝতে পারছেন না? তো যদি দেখা যায় যে এমন বৃষ্টি হচ্ছে যে আমার যেতে আসতে ভিজে যাব, আমার কাপড় চোপড় ভিজে যাবে, তাহলে তো জায়েজ। কিন্তু যদি দেখা যায় না ভিজবো না, আমি ধরে সংসার সবই কাজ করতে পারছি, বের হতে পারছি, হালকা বৃষ্টি হচ্ছে বা কিছু, বা এই ঠান্ডাতে তো আমরা সবই করতে পারছি, হ্যাঁ, ছেলে মেয়েদের স্কুলে চলতে আছে, সবই চলতে আছে, শুধু সালাত জমা আর সন্দেহানে, সেই ক্ষেত্রে তখন আপনি নফলে নিয়ত করে নেন, যদি বিশৃঙ্খলার আশঙ্কা থাকে। আর না হলে মসজিদ থেকে আপনি সালাত পড়ে বেরিয়ে চলে আসেন, তাতেও কোনো দোষ নাই, জায়েজ আছে। জি। 1 ওয়াক্ত পড়লেন, বাকিটা ওরা জমা করছে, আপনি চলে আসেন, সমস্যা নেই। কিন্তু ফিতনার আশঙ্কা থাকলে সেখানে নফলে নিয়ে তো পড়ে নেবেন। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খাইর। এ পর্যায়ে প্রশ্ন করবেন জামান। আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি নিউ ইয়র্ক থেকে বলতেছি। জি বলেন। আমার প্রশ্ন হলো উমরা করার সময় তোয়াফের পরে, উমরার সাথে যে তোয়াফ, এই তোয়াফের পরে সাই করার আগে কি আর কোনো আহ, নফল নিয়তে তোয়াফ করা যাবে কিনা? না এরপরে না মনে করেন সাই করলাম। করা যাবে না। ওমরার কাজ শেষ করেন, তারপরে নফল তওয়াফ করেন। আর এই যে সুযোগ পেয়েছি তো মাতাফে নামতে পেরেছি, তো আমি কয়েকটা তওয়াফ করেই ফেলি সাত সাত করে, তো জায়েজ নয়। না, ওমরার ভিতরে নফল ঢুকাতে পারবেন না। ওমরার যে ওয়াজিব ফরজ কাজগুলো যেগুলো সেরে নেন, আর তারপরে আপনি নফল করেন। জি বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন মোহাম্মদ শাহিন আলম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি স্যার, শুনছেন? জি বলেন। সালাম শোনেনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়তো সালাম দিয়েছেন। জি এখন শুনছেন? হ্যাঁ, জি জি শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন? মানে একটু শুনছি সমস্যা তো শুনছি। জি জি স্যার, কোথা থেকে আমাদের এখানে কোথা- যে নিউজে নিউজে যে ঘটনাটা ঘটছে যে কোথা থেকে শাশুড়িকে, ও জি জি ঢাকা থেকে বলছি, ঢাকা বাংলাদেশ থেকে। জি হুম জি, যে আমরা শুনতে পাই যে মানে জামাই শাশুড়ি মানে বিয়ে করছে আর কি, এখন নিয়ে পালিয়ে যাচ্ছে। তো আমার প্রশ্নটা হলো এরকম যে যদি স্ত্রী মারা যায় অথবা মানে স্ত্রীকে তালাক দিয়ে দিই, অথবা এক্ষেত্রে শাশুড়িকে বিয়ে করার বিধান আছে কিনা, অথবা বিয়ে হয়েছে কিন্তু মেলামেশা হয়নি, বিয়ের পরেই মানে ছাড়াছাড়ি হয়ে গেছে, সেক্ষেত্রেও মানে শ্বশুর বউকে এবং শাশুড়ি জামাইকে এক্ষেত্রে ইসলামের বিয়ের বিধানটা আছে কিনা? মানে এখন তো না, এরকম অনেক নিউজে দেখছি, তো একটু যদি যখনই বলতেন। কবুল হবে তার সাথে স্ত্রীর সাথে মিলন হোক আর নাই হোক, উম্মাহাতু নিসাইকুম আল্লাহ বলছেন সূরা নিসার যে আয়াতে মুহাররামাত, যেসব নারীদেরকে আল্লাহ হারাম করেছেন স্থায়ীভাবে, তাদের কথা গণনা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে উম্মাহাতু নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মায়েরা, মা, দাদি নানির ওপরে যত রয়েছে সবগুলি হারাম, আল্লাহ হারাম করেছেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম বলে ধারাবাহিক আল্লাহ বর্ণনা করেছেন। সে স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হোক, মিলন হোক আর না হোক, এই যে কবুল ইজাব কবুল হয়েছে, তাতে আপনার শাশুড়ি হারাম হয়ে গেছে। কথা বোঝা গেছেন না? আর কেউ তারপরে যদি শাশুড়িকে বিবাহ করে আর সেটাকে হালাল মনে করে, সে মোরতাদ। আর সরকারি আইন যদি থাকে তাহলে পানিশমেন্ট করবে, আইনের আশ্রয় নেবে। যদি সরকারি আইন কিছু না থাকে, সরকার এগুলো ধারে না, তাহলে সামাজিক ভাবে তাকে বয়কট করবে, সামাজিক ভাবে তাকে অসৎ লোককে বয়কট করবে। জি, যাতে করে সে সেখানে বসবাস না করতে পারে, সমাজকে খারাপ না করে, সমাজের মানুষকে খারাপ না করে। কারণ একটা পাপের কারণে বহু পাপী তৈরি হইতে পারে। আল্লাহ হেফাজত করেন এসবের অনিষ্ট থেকে, এবং এসব অসৎ লোকদেরকে আল্লাহ সমাজ থেকে দূর করেন। জি প্রশ্ন করবেন আব্দুল আজিজ আল আমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হম, মুর্শিদাবাদ থেকে স্যার। আমার প্রশ্নটা হলো যে সালাতের শেষ বৈঠকে যে দোয়াগুলো পড়বো ওগুলো সবগুলোই তিনবার করে পড়তে হবে না একবার করে বললেও হবে? মানে ওই যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার তিনবার বলতে হবে তো এরকম, না, রব্বির বলতে হামহুমা হবে কামা কিছু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু দোয়া তিনবার করতেন, সব দোয়াই তিনবার করতেন এমন তো কথা নাই। আত্মায়াত তো দোয়া, তারপর তিনবার করতেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দোয়া নবীর জন্য, তো তিনবার করে পড়বেন নাকি? মোটেই না। হ্যাঁ, একবার করে পড়াটাই হচ্ছে সুন্নাত। কিন্তু যদি কিছু কিছু দোয়া, ছোট দোয়া, সেগুলি যদি তিনবার করে বলে তো ভালো, মুস্তাহাব। যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি জান্নাত চাই, জান্নাত কামনা করি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এইভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই তো সালাম ফেরার পরে ইস্তাগফার সালাসা, তিনবার আস্তাগফিরুল্লাহ পড়ে এইরকম। যেগুলি প্রমাণ আছে তিনবার, সেগুলি তিনবার করবেন। আর যেগুলির ক্ষেত্রে প্রমাণ নেই, আসল হচ্ছে একবার পড়াই। আর কিছু আহ, আম দোয়া রয়েছে, সেই দোয়াগুলি সময় আছে আমার কাছে, আর আমি তিনবার করে করবো, জায়েজ রয়েছে।
কেউ যদি বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, সে দোয়া করছে, একা একা হাত তুলে দোয়া করছে, আর তিনবার করে এক একটি দোয়া করেছে, তো ঠিক আছে, ভালো। কিন্তু সলাতের ভিতরে তিনবার করে দোয়া করবে না। যেখানে তিনবার আছে, যেমন রুকু সিজদাতে তাসবিহ তিনবার করে আছে, সর্বনিম্ন পূর্ণতা, হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম, তো এইভাবে তিনবার। কিন্তু যেটা তিনবার নেই সালাতের ভিতরে, সে তিনবার করবেন। আর সূরা ফাতিহা তো দোয়া, তো তিনবার করে সূরা ফাতিহা পড়বেন নাকি? জায়েজ না, বেদাত হয়ে যাবে। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন আবুল কাসেম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন সাহেব? শুনছি না যে কোত্থেকে। আলহামদুলিল্লাহ। কোত্থেকে বলছেন? একটু জোরে শুনছি। সাউন্ডটা একটু অস্পষ্ট, যে আপনাকে জিজ্ঞাসা করেছে আপনি কেমন আছেন, তো আপনার মাইকটা একটু ঠিক করে নিন, সাউন্ডটা একটু অস্পষ্ট আছে আর কি। জি, আবুল কাসেম। জি সাহেব, বাংলাদেশ জামালপুর জেলা থেকে। হুম, আওয়াজটা ক্লিয়ার নয় খুব। জি, আপনি মাইকটা আরেকটু ঠিক করে নিয়ে কথা বলার চেষ্টা করুন। ওস্তাদ জি, আপনার কথাগুলো বুঝতে পাচ্ছেন না সাউন্ডের কারণে। জি, জি সাহেব, বাংলাদেশ জামালপুর জেলা থেকে বলছি। এখন ঠিক আছে, বলেন আমার প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, বেতের সালাতে রুকুর আগে কুনুত পড়ার পদ্ধতিটা জানালে উপকৃত হতাম শেখ। রুকুর আগে সূরা ফাতিহা আর যে সূরা আছে সেই সূরা পড়ার পরে কুনুত পড়ে নেবেন। জি, এই জন্য যে সেখানে তকবির দেওয়া নাকি, ওটাকে দেশে উল্টো তকবির বলে। উল্টো আর সোজা কি আছে? ওখানে কোনো তকবিরের প্রমাণ নেই। বরং তকবির হাদিস আছে, ইউকাব্বিরু ফি কুল্লি রাফইন ওয়া খাফজিন, হয় উঠছেন অথবা ঝুঁকছেন, তখন তকবির বলতেন রাসূলুল্লাহ। এখানে উঠছেনও না, ঝুঁকছেন না, দাঁড়িয়েই আপনি সূরা ফাতিহা পড়লেন, তারপরে একটি সূরা পড়লেন বা কিছু আয়াত পড়লেন, আর তারপরে কুনুত পড়বেন। তো এখানে তকবীরের কোনো দলিল নেই, তকবীর দেওয়া ঠিক না। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। জি উস্তাদ জি, উনি হয়তো জানতে চাচ্ছিলেন যে সুন্নাহ ভিত্তিক যে দোয়া কুনুতটা পড়তে হয়, ওনাকে আমি যদি লোয়ার হ্যান্ড করে দিয়েছি, তো সুন্নাহ তরিকা ভিত্তিক দোয়া কুনুতটা কিভাবে আদায় করবো, এটা হয়তো উনি জানতে চাচ্ছিলেন কি। না না, উনি তো বলছিলেন যে ওইটা পড়ার পদ্ধতি, এইটা বলতে চেয়েছেন মনে হয়। আর সুন্নাহ ভিত্তিক মানে রুকুর আগেও যায় যাচ্ছে, আর রুকুর পরেও যায় যাচ্ছে কুনুত। রুকুর আগে কুনুত পড়ে রুকুতে যাওয়া, কাবলার রুকু আর বাদার রুকু, রুকুর পরে দুটোই জায়েজ আছে। জি, যেখানে যেটার প্রচলন আছে সেটাই করবেন, সেটার বিরোধিতা করতে গিয়ে হইচই হবে, এটা করবেন। এখন সৌদি আরবে রুকুর পরে ভেতরে কুনুত রয়েছে, রমজান মাসে বিশেষ করে একা একা করবেন, তখন যা করছেন করেন আপনি। কিন্তু জামাতে আপনি ইমাম ধরেন বা আমি ইমাম, আর এখানে যদি কাবলার রুকু, সৌদি আরবে যদি রুকুর আগে কুনুত করা হয় তাহলে হইচই হবে। এখন যেখানে যে এরকমটা আছে, এখন হানাফি মসজিদে সেখানে কাবলা রুকুর আগে কুনুত আছে, রুকুর আগে করেন, কিন্তু তকবির বলিয়েন না, যেটা প্রমাণ নেই। বুঝা গেছে না? জি, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন নূর নাহার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি বলেন। উত্তর চব্বিশ পরগনা থেকে বলছিলাম। জি, আমার মায়ের বয়স হয়েছে প্রায় 80 বছর। তো এই শীতের সময় মানে আমি গিয়ে দেখলাম যে 5 বার করেই ওই করছে, তায়াম্মুম করে সালাত আদায় করছে। তা এটা কি ঠিক হবে? 80 বছর বয়সে যদি পানি ব্যবহার করলে, মানে উজু করলে ঠান্ডায়, গরম পানি ব্যবস্থা না থাকে, আর যদি ঠান্ডা পানিতে উজু করে, তাতে তার অসুস্থতা বেড়ে যাবে, অথবা চিকিৎসা চলছে, চিকিৎসা ব্যাহত হবে, অথবা প্রাণ নাশের ঝুঁকি আছে, এইরকম অবস্থা, যে কয়েকটি অবস্থা বললাম, এগুলি যদি থাকে তাহলে তেমন করবে। অথবা পানি প্রাপ্ত না হয়, ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, কিন্তু 80 বছর 90 বছরও যদি সুস্থ থাকে আর পানি ব্যবহার করলে কোনো শারীরিক এমন বড় কোনো ক্ষতি নেই, তাহলে একটু হয়তো ঠান্ডা লাগছে, যে ঠান্ডা হয়তো ক্ষতি করবে না, তাহলে উজু করতে হবে, তেমন চলবে না, তেমন দিয়ে সালাত হবে না। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন
শামিউন, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বাংলাদেশ বাংলাদেশ কুষ্টিয়া থেকে বলছি শাহেখ। বলেন প্রশ্ন। শাহেখ, আমার প্রশ্নটা হলো, আমাদের এখানে সামনে নির্বাচন। আমার প্রশ্নটা হলো যে আমার আমাদের এখানে দাঁড়াইছে হলো আব্দুল গফুর সাহেব আর আলগা আব্দুল রউফ চৌধুরী। একটা হলো ভালো লোক, একটা হলো খারাপ লোক। আপনারা মনে করেন কাকে ভোট দেব? ভালো মানুষকে দেবেন, এটা তো আপনি একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে বলবে যে একটা ভালো একটা কালো, কোনটাকে দেবো? তো ভালোটাকে দেবেন। হ্যাঁ, জি বুঝছেন জি না? নাইম আমার কানা জি হওয়া জি ভালো। হ্যাঁ। ইসলামিক সিস্টেম নেই, গণতান্ত্রিক ইসলামিক সিস্টেম, এবং সেখানে বেশি খারাপ না হয়ে কমপক্ষে হালকা থাক, সেজন্য যে তুলনামূলক ভালো, যদিও সেও এই গণতান্ত্রিক পদ্ধতিতে এসছে, হ্যাঁ সেও ভোট ভিক্ষা করে বেড়াচ্ছে, ভোট চেয়ে বেড়াচ্ছে, সেও পদের প্রার্থী, এবং সে পদে যেতে চায়, যে পদ চেয়ে নেওয়া ইসলামে শরীয়ত সম্মত নয়, ইত্যাদি ইত্যাদি, যে গণতন্ত্রের খারাপ দিকগুলি বা ইসলাম বিরোধী দিকগুলি রয়েছে। তারপরও নেই মামার কানা মামা ভালো, কথা বুঝতে পারছেন না? তুলনামূলক যে ভালো হবে ব্যক্তি হিসাবে, জাতির জন্য, এলাকাবাসীর জন্য, দেশের জন্য, তাকে ভোট দেবেন। জি জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন শুভন, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ, বাংলাদেশ থেকে বলছিলাম। আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি বলেন। এই প্রশ্ন হচ্ছে যে ইমাম হচ্ছে সূরা ফাতিহা ভুল ভুল পড়ে, বড় বড় ভুল আছে, দুই হা একই মতো পড়ে, ওয়ালা দলিন জ পড়ে ফেলে, এবং এক ইমাম চেয়ারে নামাজ পড়ায়। সেক্ষেত্রে তাদের পিছনে হচ্ছে জোহর এবং আসর পড়তে পারবো, নাকি 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়বো? চেয়ারে বসে কন্টিনিউ নামাজ পড়ায়? জি, আসর এবং জোহরে আসে, উনি চেয়ারে বসে নামাজ পড়ায়। না, যিনি স্থায়ী এরকম মাজুর, অসুস্থ, যে দাঁড়িয়ে সালাত পড়াইতে পারছে না, তিনি ইমামতি ছেড়ে দেবেন। মাঝে মধ্যে যদি যিনি পেশে ইমাম, মানে নির্ধারিত নিযুক্ত ইমাম, মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়েন আর বসে পড়েন, সেটা ভিন্ন বিষয়। বসে ইমাম পড়লে মুক্তাদিরা দাঁড়িয়ে পড়বে না বসে পড়বে, ফুকাহাদের দুটো মত রয়েছে, যে কোনো একটু আমল করলে আশা করি অধিকাংশ ওলামারা বলছেন না, দাঁড়িয়ে পড়তে হবে, কারণ মুক্তাদিদের কোনো ওজোর নেই। কিন্তু হাম্বলি মযহাব বলছে ওয়াইজা সাল্লা জালিসান ফাসাল্লু জুলুসান আজমাউন, বাচনিক হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও। সে হাদিসের আমল করে তারা বলছেন না, এটি হচ্ছে শরীয়তে সম্মত। কিন্তু নিয়মিত সে মাসকে মাস, অত সপ্তাহ বা বছর, সারা জীবন বসে বসে জোহর আসর পড়াবে, চেয়ারে হোক আর নিচে হোক, আর মুক্তাদিরা তার পিছনে ইক্তেদা করবে, এটা তার ইমামতি এভাবে জায়েজ নয়। ইমামতি ছেড়ে দিতে হবে এরকম লোক, ইমামতির যোগ্য নয় সে। জি বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন এমডি মনির হোসেন, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন, কোথা থেকে বলছেন? জামালপুর জেলা, বাংলাদেশ থেকে শেখ। বলেন, বারাকাল্লাহু ফিক, আল্লাহ ভালো রাখুন। বলেন। শেখ, আমার প্রশ্ন হলো যে ইয়াজিদ ইবনু মুয়াবিয়া রাহিমাহুল্লাহকে কি আমিনুল মুমিনিন এবং তার নামের শেষে কি রাহিমাহুল্লাহ বলা যাবে? কেউ যদি এটা নিয়ে বাড়াবাড়ি করে তবে কি? সে মুসলিম না কাফের, এটা বলেন। না, সে তো মুসলিম, মানে তার সম্পর্কে আমাদের আকীদা কি হতে হবে ইয়াজিদ একজন ইবনু মুয়াবিয়া মুসলিম, সম্পর্কে? সে একজন মুসলিম সাহাবী নয়, তার বাবা সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ইয়াজিদ সে একজন মুসলিম, তার নেকিও আছে, তার গুনাহও থাকতে পারে, গুনাহও আছে। জি তো আজকালকার অধিকাংশ প্রায় মানুষই এরকম। কারো এমন নয় যে একবার গুনাহ থেকে মুক্ত, এমন লোক পাওয়াই মুশকিল আছে আজকালকার জামানায়। ইয়াজিদের দ্বারা কিছু ভালো কাজও হয়েছে, কিছু অন্যায় হয়েছে। আর আপনার দোয়ার আমার দোয়ার মুখাপেক্ষিত ওইসব লোকেরাই বেশি, যাদের নেকি আছে, গুনাহ আছে, গুনার জন্য পাকড়াও হইতে পারে। সুতরাং কেউ যদি দোয়া করে রাহমাহুল্লাহ, তার তো কোনো দোষ নেই। আর যদি রাহমাহুল্লাহ না বলে, বলা ওয়াজিব নয়। এমনকি ইমাম বুখারী বলার পরে কি রাহমাহুল্লাহ বলা ফরজ? না, মোটেই ফরজ নয়, মুস্তাহাব।
ইমাম আবু হানিফা বলার পর রাহিমাহুল্লাহ বলা ফরজ। তো এত বড় বড় আইম্মায়ে কেরামদের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ বলা ফরজ নয়, তো ইয়াজিদের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ বলতেই হবে এটাও জরুরি নয়, আর বলা জায়েজ নয় এ কথাও ভুল। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সবসময় মধ্যম পন্থা অবলম্বন করুন। তিনি একজন মানুষ ছিলেন, তার হাসানাত নেকিও ছিল, তার সাইয়াত গুনাহও ছিল। আর আফজাইলা মা কাদ্দামা, যা কিছু করেছে ভালোই পেয়েছে, আর মন্দ করেছে মন্দ পেয়েছে, সবাই পাবে। জি, আমাকেও পেতে হবে, আপনাকেও পেতে হবে, নিজের চিন্তা করতে হবে। তো আল্লাহ রাব্বুল আমাদের হেফাজত করুন এবং তওবা করে সংশোধন করে রবের কাছে যাওয়ার তৌফিক দান করুন। বাকি কথা হলো যেটা বললাম, যে একজন গুনাহগার ফাসেকও যদি হয়, আপনার গ্রামে একজন ফাসেক নামাজি কিন্তু তার বিভিন্ন পাপ ছিল, তার জন্য দোয়া করবেন না যে আল্লাহ তাকে মাফ, আল্লাহ মাগফিরাল্লাহু ওয়ারহামহু দোয়া করছেন, আল্লাহ মাগফির হাইয়্যিনা মাইয়্যিতিনা দোয়া করছেন না, আল্লাহ এর কবর আযাব দূর করে দাও, আল্লাহ এর রহম করো, একে জান্নাত দাও, দোয়া করছেন না? তো কিন্তু দোয়া করা ফরজ নয়, শুধু আপনার জানাজাতে যে দোয়া সে দোয়া পড়া, কিন্তু বাকি বাইরে দোয়া করতে হবে ফরজ না। কোন মুমিন মুসলিমের জন্য দোয়া করা ফরজ নয়, দোয়া করা ভালো মানুষ ভালো। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের পূর্বে যারা চলে গেছে তাদেরকে মাফ করে দাও, এটা ভালো কাজ। জি, বারাকাল্লাহ ফিক। এরপর যা প্রশ্ন করবেন আরিফ হাসান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, হালকা বলেন। আচ্ছা, আমার বিষয়টা হচ্ছে কি, যে বিবাহ সম্পর্কে আর কি একটু আমি ঝামেলা দ্বন্দ্বে আছে, এখন এটা সমাধান পাচ্ছি না, বুঝছেন। অনেক কিছুই বিস্তারিত দেখছি, তো অনেক কিছুই বুঝলাম, কিন্তু বিষয়টা এরকম যে মেয়ের এক সময় হারাম সম্পর্কে ছিলাম, বুঝতাম না ইসলাম সম্পর্কে, হঠাৎ জ্ঞান আসছে, এখন বুঝছি, তো আলাদাও হয়ে গেছি আমরা। পরবর্তীতে বিবাহ করছিলাম, কিন্তু আপনার বক্তব্য, বিবাহের যে বক্তব্যটা ছিল হানাফি মাযহাব অনুযায়ী, তো সেটা শোনার পরে আমি সেটাও ত্যাগ করছি। এবং পরবর্তীতে আমার পরিবার দিয়ে তার পরিবারে কন্টাক্ট করাইছি, এমনকি আমি নিজেও ছিলাম, কিন্তু তাদের মেন কথা হচ্ছে যে আহ, আমরা কথা বলবো, কোনো অসুবিধা নেই, কিন্তু তারা আপাতত বিবাহ দেবে না। যদিও আমি একটা জবে আসছি, তার পরিবার চালানোর মতন সক্ষমতা আছে, অর্থাৎ আহ, তার মেয়ে, কিন্তু সে চাচ্ছে যে আমরা কথা বলতে থাকি, আরো 4-5 বছর পর পড়ালেখা শেষ করব, যখন ভালো কোনো চাকরি পাবো তখন দেবে। তো তার চাচার ক্ষেত্রেও এরকম, যে তার চাচা চায় যে সে ব্যাংকে চাকরি করবে, যেহেতু সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে কমার্স নিয়ে। তো তার চাচার ইচ্ছা হচ্ছে সে ব্যাংকের বড় অফিসার হবে। তো কেন কিন্তু তার সে বাবা যাচ্ছে নেই? ইসলামিক মেয়ের মাইন্ডে বাবা আসতে। নেই? মেয়ের বাবা নেই? হ্যাঁ, মেয়ের বাবাও আছে। ওই মেয়ের বাবা চাচা, বলতেছে যে চাচা, কথা চাচা বলতে শোনো, থাকো। মেয়ের বাবা যখন আছে তো চাচার কোনো অধিকার নেই। মেয়ের বাবা সেটাই তো, কিন্তু মেয়ের বাবা বলতেছে যে তোমরা কথা বলতেছো, কথা বলতে থাকো, 4-5 বছর পরে যখন পড়ালেখা শেষ হবে তখন একটা ব্যবস্থা করবো। কিন্তু অনেক জোরাজোরি করেও তার বাবা রাজি হচ্ছে না, তো সেক্ষেত্রে এখন কি করণীয়? এগুলো অনলাইনে অনলাইনে করণীয় বলা যাবে না, ওখানে ভালো কোনো আলেম, স্থানীয় যার ভালো আহলে হাদিস সালাফি আলেম আছে তাদের সাথে যোগাযোগ করে এর সমাধান করার চেষ্টা করবেন, সামাজিক ভাবে অথবা পারিবারিক ভাবে, অথবা কোনো আলেম, ভালো আলেমকে যাদের কথাটা আপনার, যিনি শ্বশুর সাহেব হবেন অথবা হয়েছিলেন, তার তাকে বোঝানোর মাধ্যমে এগুলো সমাধানের চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ সহজ করুন। জি। আমিন। জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন থেকে আর একটি বা দুটি প্রশ্নের মাধ্যমে আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ হবে এই সপ্তাহে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে বাকি যারা প্রশ্ন হ্যান্ড রেজ করেছিলেন তাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে প্রশ্ন করবেন তারিকুল ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, প্রিয় শাইখ, ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। বলেন কোত্থেকে বলছেন? শাইখ সাহেব, আমি বাংলাদেশ মেহেরপুর জেলা থেকে বলছি। শাইখ সাহেব, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে প্রাইমারি স্কুল, হাই স্কুলগুলোতে যখন বাচ্চাদের এই যে অ্যাসেম্বলি করা হয়, ওখানে জাতীয় সঙ্গীত এই সমস্ত ইয়েগুলো পাঠ করানো হয়, তো এগুলো তো আসলে কি ধরনের কোনো সমস্যা হবে? যেহেতু অনিচ্ছা, আমরা জানিয়েছি বাচ্চাদেরকে যে এগুলো কখনোই যেন তুমি এগুলো মনে রাখবা না, এ বিষয়ে একটু জানতে চাচ্ছি। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কি এমন কিছু আছে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক মনে হচ্ছে আপনাকে?
জাতীয় সঙ্গীতের ভাষাগুলো, যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন কোনো দোষের তোমার কথা আকাশ, নেই, তোমার কোনো বাতাস। দোষ নেই, আপনি বাড়াবাড়ি করবেন না। আমি সোনার বাংলা মাতৃভূমিকে সবাই ভালোবাসে। যে ডিস্ট্রিক্ট আপনি মেহেরপুরকে যতটা ভালোবাসেন, ঢাকাকে অবশ্যই ভালোবাসবেন না। আমার জন্ম মালদায়, আমি মালদাকে প্রাকৃতিক ন্যাচারাল ভালোবাসা, কথা বুঝছেন না? প্রাকৃতিক ভালোবাসার ক্ষেত্রে শরীয়তে বাধা নিষেধ নেই, কিন্তু সেই প্রাকৃতিক ভালোবাসা যেন ধর্মীয় ভালোবাসার ওপর প্রাধান্য না পায়, কথা বলছেন না? আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কাবাকে ভালোবাসি, কিবলাকে ভালোবাসি, দিনকে ভালোবাসি, কোরআন হাদিসকে ভালোবাসি, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, মুমিন মুমিনাতকে ভালোবাসি আগে, মাতৃভূমির আগে, আপনার ডিস্ট্রিক্টের আগে, বুঝতে পারছেন? কিন্তু মানুষ হিসাবে ভাতকে, আমি বাঙালি হিসাবে ভাতকে ভালোবাসি, কথা বলছেন না? মাছকে ভালোবাসি, তার মাছের মধ্যে ইলিশ মাছ ভালোবাসি ইত্যাদি। কেউ পন্তা ভাতকে ভালোবাসে, তো পাকিস্তানি রুটিকে ভালোবাসে। তো এটা কোনো কিছু ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, ওই রকম মাতৃভূমি ভালোবাসে, কোনো দোষ নেই। আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি, কোনো জায়েজ কথা না, জায়েজ কথা নয়। বারাকাল্লাহ ফিক। চরম পন্থা অবলম্বন করবেন না, আর শিথিলপন্থী হবেন না, দুটোই প্রান্তিকতা, গুমরাহি। জি, মধ্যমপন্থী হবেন। ইসলামের সাথে যেগুলি কথা সাংঘর্ষিক নয় সেগুলি বলতে অথবা সেগুলি মেনে নিতে কোনো অসুবিধা নেই। আর যদি কোনো ক্ষেত্রে নিরুপায় হন আর ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কিছু করতে হয়, তো আল্লাহ ধরবেন না নিরুপায় হইলে। আর নিরুপায় না হলে ছেলে মেয়েদেরকে বুঝিয়ে দেবেন যে যদিও সেখানে এগুলো পড়াচ্ছে, এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলো বিশ্বাস করবে না, এগুলি বিশ্বাস করবে না, এবং যথাসাধ্য সেগুলিকে এড়িয়ে চলার চেষ্টা করবে, অন্তর থেকে ঘৃণা করবেন ইসলাম বিরোধী কর্মকাণ্ডকে। বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খায়ের। তো আজকে সর্বশেষ একটা প্রশ্ন নিব। ওস্তাদ, যে আরেকটা প্রশ্ন নিব না শেষ করে দেবেন এখানে? ঠিক আছে, অলরেডি সমস্যা নেই। একটা, জি, জাযাকাল্লাহ, আজকে শেষ প্রশ্ন ধন্যবাদ। ইনশাআল্লাহ, এর মাধ্যমে আজকে প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন আহ ফাইজার রহমান। জি, ফাইজার রহমান, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। ফাইজার রহমান, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনার ডিভাইস আনমিউট হয়েছে কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না। আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম। জি জি বলেন। শোনাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শায়েখ, আমি ভারত পশ্চিমবঙ্গ দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বলছি। বলেন প্রশ্ন। শায়েখ, আমার প্রশ্ন, মানে আজকে আমি প্রথম প্রশ্ন করছি। কোনো অসুবিধা নেই, আল্লাহ আরো তৌফিক দিক। তা আমার প্রশ্ন হলো, মানে আমাদের হানাফি গ্রাম, তা আমাদের হানাফি গ্রাম, তো আমি আমাদের গ্রামের মসজিদেই নামাজ পড়ার জন্য যাই। তো আমাদের গ্রামের যিনি ইমাম আছেন, মানে এখানে একটু নামাজ মানে দ্রুত, মানে সংক্ষিপ্ত নামাজ হয় আর কি, মানে তাড়াতাড়ি মানে পড়ানো হয় আর কি। তো আমার এমন যে আমি তাকবীরে তাহরিমের পরে সানা পড়েছি, সানার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা মানে শুরু করেছি বা কিছু আয়াত পড়েছি, আর তাতে দেখা যাচ্ছে ইমাম হচ্ছে রুকুতে গিয়েছে, আবার রুকুতে এবার মানে আমার কমপ্লিট হয়নি, আবার হচ্ছে প্রথম বৈঠকে তাশাহুদ কমপ্লিট করতে পারিনি, আবার দেখা যায় যে শেষ বৈঠকে দরুদ কমপ্লিট করতে পারি না। তো এভাবে কি আমার মানে নামাজ হবে? এরকম ক্ষেত্রগুলোতে যদি সূরা ফাতিহা পড়া না যায় তাহলে সালাত হবে না। রুকুতে যদি তসবিহ কমপক্ষে একবারও না করতে পাওয়া যায়, হ্যাঁ, তাহলেও সালাত হবে না। কমপক্ষে একবার করা ফরজ, আর 3 বার হচ্ছে সর্বনিম্ন পূর্ণতা। তো এই জন্য ইমামের উচিত 5 বার 7 বার করে তসবিহ পড়বে, সুবহান রাব্বিয়াল আযীম পড়বে, সুবহান রাব্বিয়াল আলা পড়বে। ওলামারা বলেছেন ইমাম যদি 3 বার পড়ে তো মুক্তাদি 3 বার পড়ার সুযোগ পাবে না। তো আল্লাহ হেদায়েত করে এসব জাহেল ইমামদেরকে। মজহাবের নামে আসলে হানফি মজহাবে এরকম নামাজ নেই আসলে। জি, বিনা খুশুর, এইরকম শুধু মুরগির ঠোকর মারার মতো। তো এইসব নামাজ হানফি মজহাবে কবুল হবে না, কথা বোঝা গেছে? এত দ্রুত বেগে নামাজ, হ্যাঁ, তাদের মুখে ছুঁড়ে ফেলা হবে, এই নামাজ কবুল হবে না। আল্লাহ হেদায়েত করুক এইসব জাহেলদেরকে। বাকি কথা হলো যে আপনাকে পরামর্শ দেব যে যদি এমনটা হয় যে খুব তাড়াতাড়ি নামাজ পড়াচ্ছে কিন্তু আমি
ফরজগুলি আদায় করে নিতে পারবো, সুন্নত করা যাবে না, তাহলে সানা পড়বেন না, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে নেবে। এমনকি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াও ফরজ নয়, বোঝা গেছে, সুন্নাত। যদি বিসমিল্লাহ নিয়ে ইখতিলাফ রয়েছে, সূরা ফাতিহার অংশ হলে পড়াও ফরজ। যাই হোক, সূরা ফাতিহা শুধু পড়বেন, সুবহানাকা আল্লাহু বাইদ বাইনি সব পড়তে যাবেন না, কথা বোঝা গেছে। রুকু তার সাথেই করার চেষ্টা করবেন। আত্তাহাত পড়া ফরজ, বাকি দুরুদ নিয়ে ইখতিলাফ রয়েছে, অনেক সালাফি উলামারাও দুরুদ পড়াকে সুন্নাত বলেছেন, আর অনেকে ওয়াজিব বা রুকন বা ফরজ বলেছেন। তো যাই হোক, দুরুদ পর্যন্ত যদি পড়া হয়, দোয়া মাসুরা নাও হয়, তো সালাত হয়ে যাবে। দুরুদ পড়া হয়েছে, দোয়া মাসুরা পড়া হয়নি, সালাত হয়ে যাবে। সর্বনিম্ন এতটা যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু এটাও সম্ভব যদি না হয়, যেমন তারাবির কোয়ালিটি বেদাতি মসজিদে, হানাফিদের মসজিদে এমন যদি হয়, তাহলে তাদের পিছনে সালাত পড়া জায়েজ নয়। বারাকাল্লাহ ফিক। আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উত্তম ব্যবস্থা করুন। জি উস্তাদ জি, আজ এখানে দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। যেসব ভাই বোনেরা আজকে আমাদের সাথে বিভিন্ন দেশ থেকে থাকলেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করেন, এবং আমাদের সকল ভাই বোনদেরকে যারা দিন শিখছেন, শিখাচ্ছেন এবং দিনের চর্চা করছেন, আর আজকে বিশেষভাবে থাকলেন, আল্লাহ তাদেরকে জান্নাত ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব, কবর আযাব থেকে আল্লাহ রক্ষা করেন, আল্লাহ রুজিতে বরকত দান করেন, হায়াতে, ছেলে মেয়েতে আল্লাহ যেন বরকত দান করেন, এবং সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। যেসব জায়গায় জুলম অত্যাচার হচ্ছে মুসলিমদের উপর এবং মুসলিমদেরকে হয়রান করা হচ্ছে, যারা হয়রান করছে তাদেরকে আল্লাহ ধ্বংস করেন, এবং তাদের অনিষ্ট থেকে মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রোগ্রাম শেষ করার পূর্বে যারা হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্ন করার উদ্দেশ্যে, অনেক প্রশ্নকারী হয়, আপনারা সুযোগ পেলেন না, তাদের উদ্দেশ্যে বলছি ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে নিউ ইয়র্ক টাইম সকাল 11:15 আমাদের জুম মিটিং ওপেন করা হয়। আপনারা শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন আপনাদের প্রশ্নগুলো, আগামী প্রোগ্রামে আমরা নেওয়ার চেষ্টা করব, স্মরণ করাবো। যারা আজকে প্রশ্ন করার সুযোগ পেলেন, আগামী সপ্তাহে বা তারপর সপ্তাহে আপনারা প্রশ্ন না করে অন্যদেরকে প্রশ্ন করার জন্য সুযোগ করে দেবেন। তো যাই হোক, আজ এই পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ আমরা যা কিছু শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে আমাদের ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে সমস্ত রকম গুমরাহি থেকে হেফাজত করেন, আমিন। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে যেখানে যে অবস্থায় আছি, আল্লাহ আমাদেরকে সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।